তো হয়ে গেছে আমার মাছের টক। কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা দারুণ এসছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বানাবো মাছের টক। এই 5 ফোড়ন দেব, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এটা পেঁয়াজ আর রসুন বাটা। এরপরে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নাড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়ি দিলাম 1 চামচ, একটু চিনি দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে। এই যে টমেটো দিয়ে দিলাম, এরপরে দিতে হবে যতক্ষণ টমেটোটা না গলে যাবে। তো টমেটোটা গলে গেছে, মশলাটা কষানো হয়ে এসছে। দেখুন কি সুন্দর কালার এসছে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে সরষে বেটে রেখেছিলাম, সরষে বাটাটা আমি দেবো। বেশিক্ষণে ভাজতে নেই, সরষে বাটা দিলে তেতো হয়ে যায় মাছটা। এরপর আমি জল দেব, অনেকটা মাছ আছে। মাছটায় তেঁতুলটা দেবো, তাই তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে তেঁতুলটাকে ভালো করে ছিবড়াগুলো ফেলে তারপরে এটা দেবো। এরপর আমি তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুলটা দেওয়ার পরে মাছটা খেতে খুবই সুন্দর লাগবে। অনেকগুলোই মাছ আছে, তাই অনেকটা মশলা বানাতে হলো। ধনেপাতা দিলাম, এবার দিয়ে দেবো। মাছগুলো ফুটবে তো ঝোলটা ওর মধ্যে ঢুকবে, খেতে স্বাদ হবে ভালো। মাছের কালারটা দারুণ এসছে। এবার ফুটুক এটা ভালো করে। মাছটা ফুটে গেছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। হয়ে গেছে মাছটা, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। মাছটা হয়ে গেছে।